ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী রাধা অষ্টমী অর্থাৎ রাধারানীর জন্মদিবস হিসেবে পালিত হয়। দ্বাপর যুগে এই পবিত্র তিথিতে দেবী রাধার জন্ম হয়েছিল। পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে যে রাধাজি মায়ের গর্ভে নয়, বৃষভানুর তপভূমি থেকে জন্মগ্রহণ করেছিলেন। ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত রাধার জন্মের গল্পটি এমন ছিল। কৃষ্ণপ্রিয়া রাধারানীর জন্মদিবসে উপবাস করে ব্রত পালন করলে ভগবান শ্রীকৃষ্ণও সন্তুষ্ট হন। কৃষ্ণপ্রিয়া রাধারানীর জন্মদিবসে উপবাস করুন এবং শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করুন। রাধাজির জন্ম কাহিনী। রাধা শ্রীকৃষ্ণের সাথে গোলকেতে থাকতেন। একবার দেবী রাধা গোলকে ছিলেন না, সেই সময় শ্রীকৃষ্ণ তার এক বন্ধু বিরাজের সাথে গোলকে ভ্রমণ করতে বেরিয়েছিলেন। একথা শুনে রাধাজি রেগে গেলেন এবং সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণের কাছে গিয়ে তাকে ভালো মন্দ বলতে লাগলেন। এই দেখে কানহার বন্ধু শ্রীদামার খারাপ লাগলো এবং তিনি রাধাকে পৃথিবীতে জন্ম নেওয়ার অভিশাপ দিলেন। রাধাকে এত রাগান্বিত দেখে বিরাজ সেখানে থেকে নদী রূপে চলে গেলেন। এই অভিশাপের পর রাধা শ্রীদামাকে অসুর বংশে জন্ম নেওয়ার অভিশাপ দেন। দেবী রাধার অভিশাপের কারণে শ্রীদামা শঙ্খচূড় অসুর নামে জন্ম নেন, যে পরে ভগবান বিষ্ণুর একান্ত ভক্ত হয়েছিল এবং দেবী রাধা বৃষভানুজির কন্যা হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু বৃষভানুর স্ত্রী কীর্তি দেবীর গর্ভ থেকে রাধার জন্ম হয়নি। যখন শ্রীদামা এবং রাধা একে অপরকে অভিশাপ দেন, তখন শ্রীকৃষ্ণ রাধাকে বলেছিলেন যে আপনাকে দেবী কীর্তি এবং বৃষভানুর কন্যা হয়ে পৃথিবীতে বাস করতে হবে। সেখানে আয়ান নামে এক বৈশ্যের সঙ্গে তোমার বিয়ে হবে। আয়ান আমার অবতার হবে এবং তুমিও পৃথিবীতে আমার প্রিয় হয়ে থাকবে। সেই রূপে আমাদের সইতে হবে বিচ্ছেদের বেদনা। এখন পৃথিবীতে জন্ম নেওয়ার প্রস্তুতি নিন। জাগতিক দিক থেকে দেবী কীর্তি গর্ভবতী হন এবং তাকে জন্ম দেন, কিন্তু বায়ু যোগমায়ার অনুপ্রেরণায় দেবী কীর্তির গর্ভে প্রবেশ করে এবং তিনি বায়ুর জন্ম দেন। যখন তিনি প্রসব বেদনায় মধ্য দিয়ে যাচ্ছিলেন, ঠিক সেই সময়ই দেবী রাধা কন্যারূপে আবির্ভূত হন। রাধা অষ্টমী ব্রতের তাৎপর্য। কৃষ্ণপ্রিয়া রাধারানীর জন্ম দিবসের উপবাস করে ব্রত পালন করলে ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন এবং কাঙ্ক্ষিত ফল দেন। রাধা নাম পৃথিবীর সকল দুঃখের বিনাশকারী। বিশ্বাস অনুসারে এই দিন উপবাস করে ব্রত পালন করলে অর্থের অভাব হয় না এবং ঘরে সমৃদ্ধি বজায় থাকে। সকালে স্নান ইত্যাদি থেকে নিবৃত্ত হয়ে সূর্যদেবকে জল অর্পণ করুন। এরপর চৌকি পাতুন এবং তার সামনে একটি মাটি বা তামার কলস স্থাপন করুন। এবার এই চৌকিতে বস্ত্রে সজ্জিত রাধাজির মূর্তি স্থাপন করুন। এরপরে 16 উপচারে রাধাজির পূজা করুন। মধ্যাহ্নে রাধাজির পূজা হয়। পূজার পরে উপবাস করুন এবং দিনে একবার খাবার গ্রহণ করুন। পরের দিন বিবাহিত নারী ও ব্রাহ্মণদের শ্রদ্ধা অনুসারে খাওয়ান এবং দক্ষিণা প্রদান করুন। এরপর প্রসাদ হিসেবে নিজে খাবার খান। সনাতন মিডিয়া চ্যানেলের ভিডিও দেখে আপনারা যদি উপকৃত হন, সমৃদ্ধ হন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। চ্যানেলটির পাশে থাকবেন। হরে কৃষ্ণ। রাধারানীর মৃত্যু রহস্য বলতে সাধারণত রাধা কৃষ্ণের প্রেম কাহিনীর অংশ হিসেবে
রাধার প্রয়াণ এবং এর পেছনের কারণগুলো বোঝানো হয়। হিন্দু পুরাণ ও লোককথায় রাধার মৃত্যু নিয়ে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়, তবে এর মধ্যে সবচেয়ে প্রচলিত ধারণা হল রাধা কৃষ্ণ বিরহে আত্মহত্যা করেননি, বরং তিনি লীলা সংবরণ করেছিলেন। বিভিন্ন পুরাণ ও লোককথায় রাধার মৃত্যু বা লীলা সংবরণের কারণ হিসেবে যা যা বলা হয়েছে তার সারসংক্ষেপ নিচে আমি বর্ণনা করব। কিছু বর্ণনা অনুযায়ী রাধা কৃষ্ণ বিরহে কষ্ট পাচ্ছিলেন এবং এক পর্যায়ে তিনি দেহত্যাগ করেন। গোলকের অভিশাপ। শ্রীমদ্ ভাগবতে রাধার অভিশাপের কথা বলা হয়েছে, যেখানে শ্রীরাম রাধার মাহাত্ম্য অনুধাবন করতে পারেননি এবং রাধাকে অভিশাপ দেয় যে রাধা 100 বৎসর কৃষ্ণর থেকে দূরে থাকবে। কৃষ্ণ রাধার লীলা। কিছু বিশ্বাস অনুযায়ী রাধা কৃষ্ণের সঙ্গে লীলা খেলার জন্য পৃথিবীতে এসেছিলেন এবং নির্দিষ্ট সময় পর লীলা সংবরণ করেন, স্বেচ্ছায় প্রস্থান করেন। স্বেচ্ছায় প্রস্থান। কিছু বিশ্বাস অনুযায়ী রাধা স্বেচ্ছায় কৃষ্ণ বিরহে পৃথিবী ত্যাগ করেননি, বরং কৃষ্ণের ইচ্ছাতেই তিনি লীলা সংবরণ করেন। মোট কথা, রাধার মৃত্যু নিয়ে বিভিন্ন মত প্রচলিত আছে, তবে অধিকাংশ ক্ষেত্রেই এটি কৃষ্ণ বিরহ বা লীলা সঙ্গের অংশ হিসেবেই বিবেচিত হয়।